হ্যালো ফুটবল ফ্যান্স, নতুন লিগ মৌসুম জয় দিয়ে শুরু করাটা প্রত্যেকটি ক্লাবের জন্যই একটি চ্যালেঞ্জ। তবে দলটি যদি হয় রিয়াল মাদ্রিদ, তাদের জন্য তো খুব একটা কঠিন হওয়ার কথা নয় কাজটি। কারণ কি রিয়াল এবার তাদের গ্যালাক্টিকো দল নিয়ে প্রত্যেকটা ম্যাচে মাঠে নামছে। যেই দলের আক্রমণ ভাগে একসাথে ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপে এবং রদ্রিগোর মতো খেলোয়াড়রা আছেন। আক্রমণ ভাগে এত সব তারকারা একসাথে থাকার কারণে রিয়ালের বিপক্ষে যে কোনো দলের ডিফেন্স লাইন আপেরই ঘাবড়ে যাওয়ার কথা। কিন্তু গতকাল রাতে লা লিগার প্রথম ম্যাচে মায়োর্কা রিয়ালের এই গ্যালাক্টিকোস আক্রমণ ভাগকে আটকে দিয়েছে। মায়োর্কার মাঠে রিয়াল মাদ্রিদ গতকাল লা লিগার প্রথম ম্যাচে 1-1 গোলে ড্র করেছে। লা লিগার মৌসুমের প্রথম ম্যাচে সবার চোখ ছিল কিলিয়ান এমবাপের উপর। এর আগে ইউএফা সুপার কাপ জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদের হয়ে নিজের যাত্রা শুরু করেছেন কিলিয়ান এমবাপে। কিন্তু লা লিগার বিষয়টি ভিন্ন। রিয়াল মাদ্রিদ সমর্থকদের চাওয়া যে লিওনেল মেসি লা লিগায় যে লেগেসিটা সেট করে দিয়ে গেছেন, সেটাকে ছাড়িয়ে যাবেন কিলিয়ান এমবাপে। কিন্তু লিগের প্রথম ম্যাচে অভিষেকটা গোল কিংবা জয় দিয়ে করতে পারেননি কিলিয়ান এমবাপে। অভিষেক ম্যাচে মায়োর্কার বিপক্ষে ভালো খেলেও হাসি মুখে মাঠ ছাড়তে পারেননি তিনি। ম্যাচে একাধিকবার গোলের কাছাকাছি গিয়েও ফিনিশিংয়ের দুর্বলতায়, আবার কখনো প্রতিপক্ষের গোলরক্ষকের দুর্দান্ত কিছু সেভে গোল পায়নি কিলিয়ান এমবাপে, যার কারণে শেষ পর্যন্ত ম্যাচটায় জয়ও পায়নি রিয়াল মাদ্রিদ। মায়োর্কার বিপক্ষে ইউএফা সুপার কাপের একাদশটিকেই মাঠে নামিয়েছিলেন রিয়াল কোচ কার্লো অ্যানচেলোত্তি। অর্থাৎ প্রথম থেকেই মাঠে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহাম এবং এমবাপে। চোখ ধাঁধানো এই আক্রমণ ভাগ নিয়ে শুরু থেকে দাপটে ফুটবল খেলে রিয়াল মাদ্রিদ। তবে বল দখলে পিছিয়ে থাকলেও সুযোগ তৈরিতে রিয়ালের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে মায়োর্কা। রিয়াল ম্যাচটিতে 13টি শটের মধ্যে 5টি লক্ষ্যে রাখতে পেরেছে। অন্যদিকে মায়োর্কার 12টি শটের মধ্যে 5টি লক্ষ্যে ছিল। এদিন ম্যাচের 11 মিনিটেই রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বক্সের ভেতর ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক ব্যাকহিলে বল পান রদ্রিগো। এরপর জায়গা বের করে নিয়ে জোরালো এক শটে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বল জালে জড়ান। ম্যাচে শুরুতেই গোল করেও দমে যায়নি রিয়াল মাদ্রিদ। দারুণ কিছু আক্রমণে মায়োর্কার রক্ষণকে কাঁপিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপেরা। কিন্তু পরের গোলটি আসেনি কোনোভাবেই। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতির পর ম্যাচে 53 মিনিটে বড় ধাক্কা খায় বর্তমান চ্যাম্পিয়নরা। কর্নার থেকে ভেসে আসা বলে হেডে গোল করে মায়োর্কা সমতায় ফেরে। শেষ পর্যন্ত চেষ্টা করেও এরপর আর লিড নিতে পারেনি রিয়াল মাদ্রিদ। উল্টো তারা আরও বড় ধাক্কা খায় ম্যাচে যোগ করার সময় ফার্নান্দ মেন্ডি লাল কার্ড দেখে মাঠ ছেড়ে গেলে, যার কারণে শেষ পর্যন্ত এই ম্যাচটিতে ড্র নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল আক্রমণ ভাগ কিংবা মিডফিল্ডের দিক দিয়ে অবশ্যই একটি গ্যালাক্টিকো দল তৈরি করেছে, কিন্তু তাদের ডিফেন্সের যে বড় দুর্বলতা আছে সেটা কালকের ম্যাচটির দ্বারাই বোঝা গেছে। মায়োর্কার বিপক্ষে ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও তারা লিডটা ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে এসে তারা একটি সেট পিস থেকে গোল হজম করেছে, যার কারণে রিয়াল কোচ কার্লো অ্যানচেলোত্তিকে তাদের ডিফেন্স লাইন আপটাকে আরও সলিড বানাতে হবে।